আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার একাডেমি থেকে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যেটা দেখব, আমরা এর আগে একটা পিভট টেবিলের ভিডিও দেখেছি। আজকে সেই পিভট টেবিলের ভিডিওটা অনেক আরেকটা ভিডিও বানিয়েছি, যেটা নাকি ওই আগের যে পিভট টেবিলটা আমরা দেখেছি এর থেকে একটু অ্যাডভান্স। তো চলুন এক নজর দেখে নেই যে আমরা আজকে কি কি এই ভিডিওতে পাবো। আমরা প্রথমে দেখব গ্রুপ। তো এই যে ডাটা, এইখানে আমি প্রথমে ডাটা সেটটা দেখি যে ইয়ার, মান্থ, রিজন, টেরিটরি, পার্টি নেম, ব্র্যান্ড, টার্গেট, সেলস। এবার দেখুন এখানে কিন্তু ফ্রেশ, তীর, রূপচাঁদা, ফ্রেশ মানে অয়েল, সয়াবিন অয়েল বা অয়েল, যে কোনো অয়েল ধরতে পারেন, এটা পানি, এটা সুগার। ঠিক আছে, এভাবে পার্টি ওয়াইজ আপনার সেলসগুলো আছে। তো এখানে পার্টি ওয়াইজ সবগুলোর সেলসই আছে। এইবার আমরা যেটা করব যে এটা একটা সামারি তৈরি করব এবং বা রিপোর্ট আকারে তৈরি করবেন। রিপোর্টটা কী হবে, কেমন হবে দেখেন। এখানে রিপোর্টটা হয়েছে ফ্রেশ তেল, রূপচাঁদা এবং তীর, সয়াবিন অয়েলের টার্গেট কত ছিল, সেলস কত হয়েছে, এবং এটার সাবটোটালটা এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো এই যে গ্রুপ, এটাকে বলা হয় গ্রুপ। ঠিক আছে, মানে অয়েলের যে গ্রুপটা আছে এটা এক জায়গায় হয়েছে, সুগারের যে গ্রুপটা আছে এটা এক জায়গায় করা হয়েছে, এবং ওয়াটারের যে গ্রুপটা আছে এটা এক জায়গায় করা হয়েছে, প্লাস এটা সেলসটা পাশাপাশি নেওয়া হয়ে গেছে, এবং এটার এই গ্রুপের সাবটোটালটাও আমরা নিচে নিচে দিয়ে দিয়েছি। তো এই যে কাজটা করেছি এটা পিভট টেবিলে করা হয়েছে, এবং কীভাবে করেছি এটাই আমরা আজকে দেখে নেব। তারপরে যে জিনিসটা দেখব সাবটোটাল। তার মানে দেখুন আমাদের এখানে যে রোটারেটা ছিল এখানে কিন্তু কোনো সাবটোটাল ছিল না। ঠিক আছে, এখানে বলা হয়েছিল ফ্রেশ, তীর, রূপচাঁদা। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কোথাও লেখা নাই যে টোটাল অয়েল বা টোটাল পানি বা টোটাল সুগার। কিন্তু এই ডাটা থেকেই আমরা কীভাবে এই সাবটোটাল ডাটাটা টেনেছি, যে এখানে অয়েল, সুগার, ওয়াটার, এই যে জিনিসটা, এই যে সাবটোটালের জিনিসটা নিয়ে আসা হয়েছে, এটাও কিন্তু পিভট টেবিলের মধ্যেই নিয়ে আসা হয়েছে এবং খুব সহজে। এটাও আমরা আজকে কীভাবে আনতে হয় এটা শিখে নেব। এখানে যদি আপনাকে বলা হয় ওয়াটার, এই যে ওয়াটার যে ডাটাটা আছে এইখানে আপনি 5077 যে ফিগারটা আছে, তো আপনি দেখবেন যে ওয়াটার কোন পার্টিকুলার সেলস করেছে, শুধু ওয়াটার। হ্যাঁ, এখানে কিন্তু অয়েল বা সুগার আসবে না। আপনাকে যদি আপনার বসে বা কেউ প্রশ্ন করে যে আপনার ওয়াটার কোন পার্টিকুলার সেলস করেছে, দেন আপনি কীভাবে বের করবেন যে ওয়াটার কোন পার্টিকুলার সেলস করেছে। শুধু ওয়াটারের সেলসটাই আসবে, অন্য কোনো সেলস আসবে না। এটা শুধু, এবং এটা আলাদা একটা শিটে আসবে, যেমন এখানে এসেছে। দেখুন এই যে ওয়াটারের সেলসগুলা সব পার্টি ওয়াইজ ওয়াটারের সেলসগুলো আলাদা চলে আসছে, আর কোনো কিছু আসে না, একদম সেলস কত চলে আসছে, নতুন একটা শিটে চলে আসবে। ঠিক আছে, এই কাজটা আমরা কিভাবে করব, মানে খুবই সহজ। এটা আসলে খুবই প্রয়োজনীয় যে আপনি ডাটা দেখতেছেন সামারি, কিন্তু এটা ডিটেল দেখতে গেলে আপনি কিভাবে দেখবেন। ঠিক আছে, এবং দেখবো যে টার্গেট, সেলস, এই যে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা আমরা কীভাবে পিভটে বের করবো, এবং এটার অ্যাভারেজ সেলসটা, এটার 12 দিয়ে আমি ভাগ করেছি, অ্যাভারেজ সেলসটা আমরা কীভাবে ভাগ করেছি এটা দেখে নেব। কারণ এটা পিভট টেবিল, সাধারণ এক্সেল ফাইল না। এক্সেল ফাইল হইলে আপনার কী হইতো যে সাধারণ এক্সেল হইলে আপনার এটাকে আপনি 12 দিয়ে ভাগ করলেই পারতেন, কিন্তু এখানে যদি আপনি দেখেন 12 দিয়ে যদি ভাগ করেন কি হয়, দেখুন ভাগ 12 দেওয়ার সাথে সাথে প্রথমটা নিয়েছে, তারপরে কিন্তু চাঁদ দিলে নিচ দিকে ড্র্যাগ করলে কিন্তু হচ্ছে না, দেন আপনার এক্সেল কিন্তু এটা হয়ে যেত। সো পিভটে এই আপনার ফর্মুলাগুলো কীভাবে ইউজ করবেন এই কাজগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। আমরা এই ফাইলটার মতো একটা ফাইল তৈরি করব যাতে আপনারা বুঝতে অনেক সুবিধা হয় এবং সহজে বুঝতে পারেন। আমি এখানে যে ডাটা নিয়েছি সেম ডাটা, এবং এটা দেখেন এই যে ডাটা ইয়ার, মান্থ, রিজন, টেরিটরি, পার্টি নেম, ব্র্যান্ড, সেম এখানে কিন্তু সেম ডাটা নিয়েছি, ইয়ার, মান্থ, রিজন, টেরিটরি, পার্টি নেম, ব্র্যান্ড, টার্গেট, সেলস, সেম ডাটা নিয়েছি। এখন আমরা পিভট টেবিল তৈরি করব। তো পিভট টেবিল যদি তৈরি করতে যাই আমরা কি করব, আমরা কিন্তু দুইভাবে পিভট টেবিল তৈরি করতে পারি, কিন্তু সবচেয়ে স্মার্ট যেটা, এটাই আমি সবসময় বলবো এটাই করবেন। প্রথমে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে মানে ডাটার উপরে কার্সরটা রাখবেন, রাখার পরে কন্ট্রোল টি দিবেন। ঠিক আছে, তাহলেই দেখবেন ক্রিয়েট টেবিলের যে পপআপটা আছে এটা চলে আসছে, এবং পুরো এরিয়াটাকে সে সিলেকশন করে নেব এবং ওকে ক্লিক করুন। দেখুন পিভট টেবিলটা এটা কিন্তু একটা স্মার্ট টেবিল। ঠিক আছে, এখানে এটা একটা সুবিধা আছে। সুবিধাটা হলো যদি আপনি এর পরবর্তীতে কোনো ডাটা আসে এবং নিচে নিচে বসান, আপনারা রিফ্রেশ দিলে হবে, আর কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, তো আমাদের একটা পিভট টেবিলটা তৈরি করব। তো এটা পিভট টেবিল তৈরি করতে গেলে আমরা সবাই জানি কি করতে হয়, যেতে হবে ইনসার্টে যাওয়ার। ঠিক আছে, পিভট টেবিলে যাব, পিভট টেবিলে গিয়ে ওকেতে ক্লিক করব। তো আমাদের পিভট টেবিলের
চারটি চলে এসেছে। এইবার আমরা যেটা করতে হবে, তো আমাদের কাজ কি, প্রথম আমরা যে দেখবো গ্রুপ, এভাবে গ্রুপ সাজাতে হবে। সো গ্রুপ সাজাতে কোনো সমস্যা নেই, আমরা প্রথমে ব্র্যান্ড যেটা আছে এটা রোতে নিয়ে আসবো। তো আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড চলে আসছে। টার্গেটটা আমার ভ্যালুতে নিয়ে আসবো এবং সেলসটা ভ্যালুতে নিয়ে আসবো। এইখানে একটু সতর্ক থাকবেন, দেখুন আমি যখন টার্গেটটা ভ্যালুতে আনলাম, এখানে দেখুন কাউন্ট অফ টার্গেট, ঠিক আছে, এই জায়গায় কিন্তু আপনার আমি এবং সেলসটা কিন্তু সাম অফ সেলস, মানে সেলসটা যোগ করছে আর কাউন্ট টার্গেট মানে টার্গেট কতগুলো আছে এটা কিন্তু যোগ করে আপনার গণনা করে দিচ্ছে। তো এই জায়গায় আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করুন, লেফট বাটনে ক্লিক করে এই যে ভ্যালু ফিল সেটিং এখানে যাবেন, যাওয়ার পর এই যে কাউন্টের জায়গায় এটা সাম সাম করে দিবেন, ঠিক আছে, সাম করে দিলে আপনার দুইটাই সামে চলে আসবে। তো আমার ডাটাটা চলে আসছে সুন্দরভাবে। এবার আমার যেটা করতে হবে, এখানে গ্রুপ করতে হবে। গ্রুপ কিভাবে করতে হবে, যে অয়েলগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে, একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে হবে, সুগার একটা গ্রুপ করতে হবে, ওয়াটার একটা গ্রুপ করতে হবে। তো প্রথমেই ফ্রেশ অয়েলের উপরে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল ধরে রূপচাঁদা অয়েলের উপর ক্লিক করব, তারপরে আপনার তীর অয়েলের উপরে ক্লিক করব। তো আমার অয়েল সবগুলোই ধরা হয়ে গেছে। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে গ্রুপ যে অপশনটা আছে গ্রুপে ক্লিক করুন। দেখুন অয়েলগুলা সব জায়গায় কিন্তু এক জায়গায় হয়ে গেছে, অয়েলগুলো সবগুলো এক জায়গায় হয়ে গেছে। তার মানে এবার কি করতে হবে, সুগার, তো সুগারের উপর কাজটা রাখলাম, কন্ট্রোল ধরলাম, আবার কোথায় সুগার আছে, এই যে সুগার, আবার সুগার ধরলাম, আবার সুগার ধরলাম, কন্ট্রোল ধরে আপনি মাউসে ক্লিক করলেই হবে। তা আবার রাইট বাটনে ক্লিক করুন, ক্লিক করার পরে আবার গ্রুপে চলে যান। সো সুগারের গ্রুপ হয়ে গেছে। এবার ওয়াটারগুলো, ওয়াটার ওয়াটার ওয়াটার, আবার রাইট বাটনে ক্লিক করুন, এই যে গ্রুপ হয়ে গেছে। তার মানে আপনি দেখুন আপনার অয়েল, রূপচাঁদা, তীর, ঠিক আছে, সবগুলো গ্রুপ হয়ে গেছে এবং সাবটোটালটা অটোমেটিক চলে আসে। এবার আপনি যেটা করতে পারেন, এখানে দিবেন, এটার নাম দিবেন অয়েল, ঠিক আছে, এই গ্রুপের নাম দিবেন সুগার, এটার নাম দিবেন ওয়াটার, ঠিক আছে। তো আমি তিনটা গ্রুপের নাম তিনটা দিয়ে দিয়েছি। তো আমার রিপোর্টটা মোটামুটি রেডি, ঠিক আছে। আপনি যদি এই সাবটোটাল উপরে সাবটোটালটা নাও রাখতে চান আপনি তাও পারবেন। আপনি যদি মনে করেন যে এই অয়েলের সাবটোটালটা আপনি নিচে দিবেন, যেটা কিনা আমরা ওই রিপোর্টে দিয়েছি, দেখুন অয়েলের এই জায়গায় কিছু রাখে নেই এবং অয়েলের টোটালটা আমরা নিচে দিয়েছি। তো এটা কিভাবে করেছি, জাস্ট আপনি কার্সরটা কিন্তু অবশ্যই টেবিলের উপর রাখতে হবে, পিভট টেবিলের উপর রাখতে হবে। রাখার পর আপনি ডিজাইনে চলে যাবেন, ডিজাইনে যাওয়ার পর আপনি সাবটোটালে যেটা আছে সাবটোটালে যাবেন, এই যে এখানে শো অল সাবটোটাল এট বটম অফ গ্রুপ, তো এখানে ক্লিক করুন, দেখুন অয়েলটা উপরে চলে গেছে এবং সবগুলা সাবটোটাল নিচে চলে আসে। তো এটাই আমাদের প্রথম রিপোর্টে ছিল এবং এই কালারগুলো খুব সহজে কিভাবে করা যায়, দেখুন এই কালারটা জাস্ট এই যে দেখেন একটা তীর চিহ্ন এসেছে, আমি যখন কার্সরটা এভাবে ধরেছি, একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে যখন ধরেছি তখন প্লাস আসছে, কিন্তু একটু পিছনে যখন ধরেছি তখন দেখবেন তীর চিহ্নের মতো আসে। এই তীর চিহ্নতে ক্লিক করলে দেখবেন সবগুলো সাবটোটাল আপনার সিলেকশন করেছে। এবার আপনার একটা যে কোনো কালার করে দিতে পারেন, আমি এখানে একটা করে দিচ্ছি, দেখুন একটাতে ক্লিক করলাম আমার সব হয়ে গেছে অটোমেটিক কালার। তো এই ছিল আমাদের প্রথম গ্রুপের কাজ। তো আমরা আশা করি গ্রুপ কিভাবে করতে হয় পিভট টেবিলে আমরা শিখে গেলাম আজকে, গ্রুপটা রেডি মোটামুটি। এখন আমরা দেখবো যে সাব টোটালটা কিভাবে করবেন। তো এই সাব টোটালটা কিভাবে করি, সাব টোটালটার জন্য আমি সাব টোটালটা আমরা এখানে করবো, জাস্ট কিছু না, আপনি দেখেন ব্র্যান্ড আর ব্র্যান্ড টু, তো ব্র্যান্ড টুটা তো কিন্তু আগে ছিল না, ঠিক আছে, আমরা যখন গ্রুপ করেছি তখন কিন্তু সে এই ট্যাবটা অ্যাড করছে। তো গ্রুপ করার সাথে সাথে দেখবেন অটোমেটিক সে ব্র্যান্ড টুটা টেনে নেবে। তো এই যে ব্র্যান্ড টু যেহেতু হয়ে গেছে, তো আমরা ব্র্যান্ড ওয়ান যেটা আছে মানে ব্র্যান্ড সিম্পল ব্র্যান্ড যেটা আছে সেটা সরিয়ে দিন। দেখুন শুধুমাত্র টোটাল অয়েল কত, সুগার কত আর ওয়াটার কত চলে আসছে। দেখুন এখানে কিন্তু আমার ওয়াটারটা যেটা আছে ডাটা ডাটা যেটা আছে এই ডাটাতে কিন্তু কোনো জায়গায় অয়েল সুগার এবং ওয়াটার কোনো জায়গায় আলাদা কোনো সেলস লেখা নেই। কিন্তু এই রিপোর্টটা যখন তৈরি করেছি, আমি যখন গ্র্যান্ড টোটাল তৈরি করেছি তখনই সে একটা নতুন করে সেকেন্ড ব্র্যান্ডের ট্যাব ওপেন করে নিয়েছে। তো এটা হল পিভট টেবিলের সুবিধা। তো আমরা সুন্দরভাবে দেখে নিলাম যে টোটাল অয়েল কত, টোটাল সুগার কত, টোটাল ওয়াটার কত। আচ্ছা, এখন যেটা দেখবো আমরা 3 নম্বর, আপনাকে যদি কেউ বলে যে আপনি এই যে অয়েল সেলস করেছেন, তো এই অয়েল কোন কোন পার্টির মধ্যে সেলস করেছেন আপনি পার্টি লিস্টটা দেখান। আপনি যেটা করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখুন শো ডিটেল এখানে ক্লিক করুন। ওয়াও, দেখুন নতুন আরেকটা
শীট ওপেন হয়ে গেছে এবং ওইখানে শুধুমাত্র ওয়েলের যে পার্টিকুলার যে সেলসটা আছে এটাই শো করছে, এর বাইরে কিছুই আসে নাই। এটা আসলে খুবই সহজ। তো আমরা এটা শিখে গেলাম। এটা আরেকভাবে করা যায়, দেখুন কিভাবে, ওইটা আরো সহজ। তো আমি এই রিপোর্টে এই সাবটোটাল থেকে আপনাকে যদি কেউ বলে ওয়াটারেরটা সেলসটা দেখান, ওয়াটারের ডিটেলটা দেখাও, তাহলে ওয়াটারের উপরে ক্লিক করবেন, মানে ওয়াটারের সেলসের উপরে ক্লিক করবেন। আপনি যদি ওয়াটারের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি ওয়াটারের উপরে ক্লিক করলে কিন্তু হবে না। এটার জন্য ওয়াটারের যে সেলসটা আছে এখানে ক্লিক করতে পারেন, টার্গেটেও ক্লিক করতে পারেন। আমি টার্গেটে ক্লিক করলাম, ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করেন, আগে মাউসের রাইট বাটন ক্লিক করে শো ডিটেল দিচ্ছেন, কিন্তু এখন ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ডবল ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি টোটাল ডিটেল যেটা আছে মান্থ ওয়াইজ ডিস্ট্রিবিউটর ওয়াইজ চলে আসছে। তো আশা করি খুবই সহজ এটা এবং খুবই উপকারী একটা জিনিস। আপনার বিভিন্ন ফাইল নিয়ে যখন আপনারা কাজ করবেন, পিভটে কাজ করার মানে কি, আপনার কাছে একটা স্ট্রেংথ থাকবে যে আপনার কাছে সকল ডাটা আছে এবং খুব ইজি ডাটাটা আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন। এখন আমরা দেখব এই যে অয়েল আছে, সুগার আছে, ওয়াটার আছে এবং টার্গেট সেলস। এখন এই টার্গেট বসে অ্যাচিভমেন্ট কত পার্সেন্ট, এই পার্সেন্টেজটা আমরা এখানে বের করব। তো এটা সাধারণ এক্সেলের মতো করলে হবে না, এটা একটা এক্সেল শিট না যে আপনি এখান থেকে এটা ভাগ এটা দিবেন, দেওয়ার পর আপনি এন্টার দিলে পার্সেন্টেজটা সব নিচে নিতে চলে আসতে পারবে। দেখুন সবার এটাও 62% চলে আসছে, এটাও 62, এটাও 62, সব 62 চলে আসছে। কিন্তু আপনার পিভট টেবিলে এভাবে আপনার পার্সেন্টেজ বের করতে পারবেন না। এটার জন্য পিভট টেবিলে ফর্মুলা লিখতে গেলে একটু আলাদাভাবে লিখতে হয়। কিভাবে ফর্মুলা লিখতে হয় এটা এখন আমরা শিখে নেব। তো পিভট টেবিলে ফর্মুলা লিখতে গেলে প্রথমে আমরা যাব পিভট টেবিল অ্যানালাইসে যাব, যাওয়ার পর ফিল আইটেম অ্যান্ড সেটসে যাব, যাওয়ার পর ক্যালকুলেটেড ফিল্ডে যাব। যাওয়ার পর আপনার ফর্মুলা যেটা লিখবেন এই যে এই পাওয়া অপশনে লিখতে হবে বা উইন্ডো লিখতে হবে। তো এইখানে লিখতে হবে আপনার, আমি লিখবো অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হবে কিসের নাম, যে কলামটা অ্যাড হবে, ঠিক আছে? তারপরে ফর্মুলা কি হবে, টার্গেট হচ্ছে অ্যাচিভমেন্ট যেহেতু, তো আমার সেলসটা প্রথমে লিখতে হবে, সেলস ভাগ টার্গেট, ঠিক আছে? তার মানে আমার যে কলামটা অ্যাড হবে এটার নাম হবে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ এবং যে ফর্মুলাটা দিয়েছি এটা সেলস ভাগ টার্গেট, তার মানে টার্গেট হচ্ছে অ্যাচিভমেন্টের পার্সেন্টেজটা আমার বের করতে হবে। এটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছি এবং ওকেতে ক্লিক করুন। দেখুন এটা নতুন কলাম এড হয়েছে এবং এটা পার্সেন্টেজটা আপনি দিয়ে দিতে পারেন। পার্সেন্টেজ দেখুন টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ করতে চলে আসছে। তো এটা কিন্তু আপনি সব সময় যখন যে কোনো ধরনের ফর্মুলা যদি ইউজ করতে চান তো আপনার অবশ্যই ওই ইয়াতে করতে হবে, পিভট টেবিল অ্যানালাইসিস যাবেন, যাওয়ার পর ফিল আইটেম সেটে যাবেন, ক্যালকুলেটেড ফিলে যাবেন। তো এইটা আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন আমরা এই যে সেলসটা আছে এটা আমি ধরে নিই 12 মাসের সেলস, ঠিক আছে? তো এটা অ্যাভারেজ সেলস কত হবে, অ্যাভারেজ সেলসটা যদি আপনি এখানে বসাতে চান তো কীভাবে বসাবেন, তো সেম আপনি এখানে কার্সরটা রাখবেন, রাখার পর টেবিলের উপর কার্সরটা রাখবেন, রাখার পর পিভট টেবিল অ্যানালাইসিসে যাবেন, ফিল আইটেম এন্ড সেটে যাবেন, যাওয়ার পর ক্যালকুলেটরে যাবেন, যাওয়ার পর আমার কলাম নেম দিব অ্যাভারেজ, দেওয়ার পর আমি কি করব, সেলস যেটা আছে এখানে সেলস, এই সেলে ক্লিক করব, ক্লিক করার পর ভাগ করব 12 দিয়ে, আমি বলতেছি 1 বছরের সেলস এবং ওকেতে ক্লিক করুন। দেখুন এই যে সেলসটা আছে এটা 12 দিয়ে ভাগ হয়ে গেছে। তো এইভাবে পিভট টেবিলে আপনার ফর্মুলাগুলো লিখতে হবে। এখন আপনি যদি মনে করেন যে এখান থেকে একটা কলাম ফেলে দিবেন বা ডিলিট করে দিবেন, আমি এখান থেকে ডিলিট করতে চাই, দেখুন ডিলিট করতে দিচ্ছে না, তার মানে এটা কিন্তু সাধারণ এক্সেল ফাইলের মতো ডিলিট হবে না। এটার জন্য আপনি কিভাবে ডিলিট করতে পারেন, আপনি কলামটা মুছতে যাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি রাইট বাটনে ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করার পর আপনি যেটা করতে হবে এখানে দেখুন, এই যে দেখুন রিমুভ করবে কোনটা, সাম অফ এভারেজটা, তো আমি রিমুভ করব সাম অফ এভারেজ কোনটা, এই যে উপরে লেখা আছে, হ্যাঁ সাম অফ এভারেজ। তো এটার জন্য আমার রাইট বাটনে ক্লিক করলাম, আবার ক্লিক করার পরে আমি রিমুভে ক্লিক করলাম, দেখুন চলে গেছে, ঠিক আছে? তো আমরা এভাবেই ফর্মুলাগুলো পিভট টেবিলে ইউজ করতে পারি। তো থ্যাংক ইউ, আজকে কথা